টাঙ্গাইল পৌরসভার ১৪টি ওয়ার্ডে ২৭টি খাল রয়েছে। এর মধ্যে কাগমারা বেলকুচি রোড হতে জালাল পণ্ডিতের বাড়ি পর্যন্ত একটি খাল, মুন্সিপাড়া মসজিদ হতে প্রাইমারি স্কুল পর্যন্ত একটি ও সাবালিয়া বটতলা থেকে সদর হাসপাতাল হয়ে বয়ে যাওয়া কোদালিয়া খালটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বাকি খালগুলো অবৈধ দখল ও দূষণের শিকার। একসময় প্রবাহমান খরস্রোতা খালের জানান দিচ্ছে টাঙ্গাইল শহরের সাবালিয়া বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা কালভার্টটি। দক্ষিণ পাশে সীমানা প্রাচীর সহ সড়ক নির্মাণ এবং উত্তর পাশে ভবন নির্মাণ করায় খাল হারিয়েছে তার অস্তিত্ব। খালের মাঝখানে চায়ের দোকান করা ষাটোর্ধ্ব মকবুল হোসেনও অকপটে স্বীকার করলেন খাল দখলের কথা। খাল ছিল আগে মাঝে মাছ মাছে গোসল করছে, পানি গেছে, খাল মিঞ্জা গেছে। ২৭টা খালের মধ্যে এখন খাল খুঁজে পাওয়া যাবে না, খুবই কম আছে, কোনোটা আংশিক আছে। খালের মধ্যে রাস্তা করে দিয়েছে বা খালেও ড্রেনও করে নিয়েছে। স্থানীয়দের দাবি, খালগুলো উদ্ধারের পরিবর্তে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করেছে পৌরসভা। এতে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের এমন গাফিলতিতে হারিয়ে যেতে বসেছে শহরের প্রায় সব কটি খাল। পরিবেশ আইনবিদ সমিতি বলছে, প্রশাসনের ব্যর্থতার কারণেই খালগুলো অবৈধ দখল ও দূষণে ভরে গেছে। ড্রেন যেভাবে করার কথা সেভাবে ড্রেন করে নাই, আর ড্রেনের ছাদও নাই, নিচু হয়েছে। বডিতে প্রচুর ময়লা আবর্জনা জমে গেছে, পাশাপাশি পানি প্রবাহিত বিঘ্নিত হচ্ছে। এই ড্রেনটা আসলে মূলত না করলেই ভালো হইতো। খাল যেটা ছিল সেটা যে সংস্কার করতো। টাঙ্গাইলের সেন্ট্রাল ড্রেন যেটা বানাইছে ওটা তো একটা খাল ছিল, শ্যামা খাল। এই শ্যামা খালটা তো একবারেই ধ্বংস করে দিয়েছে ড্রেন বানিয়ে এবং পরিবেশের বিপর্যয় ঘটাইছে। একবারে ভরাট হয়ে গেছে বা ড্রেনের যে পরিণত হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করা একটা কঠিন ব্যাপার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা, আর খালগুলো পুনঃখনন করে সচল করার আশ্বাস জেলা প্রশাসনের। এই ন্যাচারাল বা প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম বন্ধ হওয়ার কারণে আমাদের জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভূমির যে গঠন, ভূমির যে প্রকৃতি সেগুলোও পরিবর্তন হয়ে গেছে এবং এটা মানব সভ্যতার জন্য সমস্যা। অনেকগুলো খাল আছে যেগুলো ভরাট হয়ে গেছে অথবা দখল হয়ে গেছে, সেই ভরাটকৃত খালগুলোকে পুনঃখনন করে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আনা এবং যে সকল খালগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করব। গত 2 যুগে উদ্ধারের পরিবর্তে টাঙ্গাইল পৌরসভা শহরের ঐতিহ্যবাহী শ্যামাবাবুর খালের ওপর 3টি মার্কেট নির্মাণ করেছে। এখন টাঙ্গাইল